আসসালামু আলাইকুম, তনিমা তনুজ ব্লগে আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি 2 প্লেটে কি সংরক্ষণ করছি সেটা। তো চলেন দেখে নেই কি সংরক্ষণ করছি। এই যে পেঁয়াজকলি দেখতে পাচ্ছেন, পেঁয়াজকলির প্রায় সময় শেষ হয়ে এসছে। এখন কিছুদিন পর থেকে আর কি পেঁয়াজকলি পাওয়া যাবে না। তো আমার পেঁয়াজকলি খুবই ভালো লাগে সব তরকারিতে দেওয়ার জন্য। আর এই পেঁয়াজগুলি থাকলে পেঁয়াজ বাটা না দিলেও হয়। তো আমি যখন পেঁয়াজের দাম খুব বেশি ছিল তখন আমি পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজকলিটাই তরকারিতে ব্যবহার করেছি। তো এই জন্য চিন্তা করলাম এখন তো কিছুদিন পর পরে পেঁয়াজের দাম বেড়ে যায়, তাই পেঁয়াজকলি সংরক্ষণ করে রাখলে কেমন হয়। আর পেঁয়াজকলি মাংস, মাছ, মাংস, ভাজি, সবজি সব কিছু রান্নাতেই দেওয়া যায়। দারুণ একটা ফ্লেভারও হয়, আবার পেঁয়াজের উপর প্রেশারটাও খুব কম হয়। এই জন্য আমি এখানে আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। হ্যাঁ, আর এই যে প্লেটে ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়ে একটু কেটে কেটে রেখে ইয়ে করে দিচ্ছি। তো এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিব বরফ হওয়া পর্যন্ত। তো বরফ হওয়ার পর আমি হাত দিয়ে আসলে ভেঙে নিয়েছি এটা। ভেঙে এখন আমি বক্সে অথবা ব্যাগ প্লাস্টিকের প্যাকেট বা জিপলক ব্যাগে সংরক্ষণ করব। এইভাবে বেটে পেঁয়াজকলি আমি ফ্রিজে আরও অনেক সংরক্ষণ করে রেখেছি। তো যে কোনো তরকারিতেই পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজকলি বাটা আপনি ব্যবহার করতে পারবেন। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।